নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি কাঁচা আলু নিয়েছি। কাঁচা আলু সহজ পদ্ধতিতে চিপস বানিয়ে দেখাবো, আর একেবারে দোকানের মতো। তবে চলো এখন শুরু করি। এখন কড়াই করে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন তেলটা বেশ গরম হয়ে গেছে। ওর মধ্যে আমি এখন আলু দিয়ে, আর আমি ঝাঁঝিয়ে নিয়েছি, ঝাঁঝির সাহায্যে আলুগুলো কেটে নেব। এইভাবে করে আমি এখন আলুগুলোকে কেটে নিচ্ছি। এখন কিছুটা আমি আলু কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এখন এই আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আবার কিছুটা দিয়ে দেব। আবার কিছুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার দিয়ে একই রকম করে এগুলোকে ভালো করে ভাজা করে নেব। এগুলোকে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি দুটি ডিজাইনের করে আমি এখন আলু চিপসগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আবার কিছুটা দিয়ে দিয়েছি। ওগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এইভাবে করে সব আলু চিপসগুলো ভেজে নেব। এখন দুটি ডিজাইনের করে আমি সব আলু চিপসগুলো ভেজে নিয়েছি। দেখুন কেমন হয়েছে। এখন দেখুন খুব মুচমুচে আর খুব খাস্তা। আর এটাও দেখুন খুব মুচমুচে হয়েছে। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে দেব। এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নিয়েছি। আমি নিয়েছি চাট মশলা, বিট নুন আর লঙ্কা গুঁড়ো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মশলাটা এখন আলু চিপসের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। আর এইভাবে আপনারা বানাবেন, খুব সুন্দর লাগবে আর একেবারে দোকানের মতো। আর বন্ধুরা, আপনারা এইভাবে কাঁচা আলুর চিপস খুব সহজেই বাড়িতে বসে বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।